হুমায়ুন কবির কার্যত ঠিকই বলেছেন। তিনি তার ধর্মের, যে ধর্মের অনুসারী, তিনি চোখে আঙুল দিয়ে আমাদের দেখিয়ে দিয়েছেন। আমরা নিবৃত, এবং সবচেয়ে বড় কথা কি, আমরা বড় নিশ্চিন্ত থাকি। এবং আমরা সত্যি নিবৃত। আমরা বেশিরভাগ হিন্দু ধর্ম নিরপেক্ষতার ঘুমের ওষুধ খেয়ে নিবৃত হয়ে আছি। অতএব জাগার সময় এসেছে মোহঘুম থেকে, জাগার সময় এসেছে চাওয়া পাওয়ার অঙ্ক থেকে বেরিয়ে 100% ভোটিং করার, এবং আমাদের হিন্দু ঐক্যের মাধ্যমে মুখের মতো জবাব দেওয়া ওই জনাব হুমায়ুন কবিরকে। ঐক্য ঐক্য ঐক্য, বারবার হিন্দু ঐক্য এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক যেটা উঠে আসছে হুমায়ুন কবিরের এই মন্তব্যে। বিজেপি বিধায়ক দীপক বর্মন কি বলছেন শুনুন। দেখুন, ওনার সম্পর্কে যত কম বলা যায় ততই ভালো, এটা মাননীয় মুখ্যমন্ত্রী ভালো বলতে পারবেন। আসলে ক্ষমতা কুক্ষিগত করার ইতিহাস হিন্দুদের মধ্যে নেই, সেই কারণেই বরাবর হিন্দুরা ক্ষমতা নিয়ে অনেক বেশি নির্লিপ্ত থাকে। হয়তো আজকের দিনে সেটা আত্মঘাতী, হিন্দুদের জন্য আত্মঘাতীর মতো হয়ে যাচ্ছে, সেটা ভাবতে হবে হিন্দু সমাজকে। বিজেপি বিধায়ক অসীম সরকার আমার সঙ্গে টেলিফোনে। স্বাগত অসীম বাবু। শুনলেন হুমায়ুন কবিরের মন্তব্য, আলাদা করে বলছি না। হিন্দুদের এবার জেগে ওঠার, এক হয়ে প্রমাণ করার হিন্দু ঐক্য সময় এসে গেছে। নমস্কার। দেখুন, হিন্দুদের ভোট দিতে যেতে মানা করা হয় এবং তাদের উপর যেভাবে অত্যাচার করা হয় ভোটের আগের দিন রাত্রেবেলা, সেটা আমি এমপি ভোটে দাঁড়িয়ে বুঝতে পেরেছি। এমএলএ ভোটেও যখন দাঁড়িয়েছিলাম, এমএলএ হয়েছিলাম, তখন আমি বুঝতে পেরেছি সেখানে আমাদের শক্তি ছিল, তাই হিন্দুদের দিয়ে ভোট দেওয়াতে পেরেছিলাম। কিন্তু আমি যে পূর্ব বর্ধমানে ভোটে দাঁড়িয়েছিলাম, ভোটের আগের রাত্রে পুলিশ এবং হারবাস বাহিনী, যিনি এই কথাটা বলেছেন, হারবাস বাহিনীদের মধ্যে তারাই থাকে প্রধান, এবং হিন্দুরা যাতে ভোট দিতে না যায় তার সমস্ত রকমের ব্যবস্থা করা হয় প্রশাসনের মাধ্যমে এবং ওই সন্ত্রাসী তালিবানি জিহাদিদের মাধ্যমে। এটা আমার অভিজ্ঞতা। এই জন্য হিন্দুদের ভোট যদি সত্যি সত্যি দিতে দেওয়া হয়, আর হিন্দুরা এখনো জাগার টাইম এসে গেছে, এদের এইভাবে আর দুর্বলের মতো থাকা উচিত না বলে আমি মনে করি। ঐক্যবদ্ধভাবে এই সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে সবাই লড়াই করে আমাদের ভোট আমরা দেব, আমাদের মৌলিক অধিকার আমরা রক্ষা করব, এটা তাদের জাগার সময় এসেছে বলে আমি মনে করি। না জাগলে নিজেদের এই ভোগান্তি নিজেদেরই ভুগতে হবে। আগামী দিনে পশ্চিমবঙ্গ ছেড়ে কোথায় যাবে সেটা তাদের ভাবতে হবে। নমস্কার। ধন্যবাদ অসীম বাবু। শুভেন্দু অধিকারী যেটা বলছেন যে পড়ে পড়ে মার খাওয়ার দিন শেষ, একতরফা মার খাওয়ার দিন শেষ, এবার সময় এসেছে হিন্দু জাগরণের, যেখানে হিন্দুদের এক হয়ে নিজেদের ঐক্য প্রমাণ করতে হবে। আর বারবার বলছি, এই গুরুত্বপূর্ণ মন্তব্য, শুভেন্দু অধিকারীর যে মন্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখানে কোথাও না কোথাও দেখা যাচ্ছে যোগী আদিত্যনাথের ছায়া, যেখানে বাটেঙ্গে তো কাটেঙ্গে স্লোগান, যেখানে বিভাজন, সেই বিভাজন থেকে সরে যাও, এক হও, এক হও। হিন্দু ঐক্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর হুমায়ুন কবিরের এই মন্তব্য যেন আবারও সেই দিকই নির্দেশ করলো, যেখানে শুভেন্দু অধিকারীর বক্তব্য এবং হুমায়ুন কবিরের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে শুভেন্দু অধিকারীর বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।